বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের মৌলিক নীতিমালার মধ্যে সকল ক্ষমতার উৎস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাখা হয়নি। তারা রেখেছে কাকে? এই কথাগুলোকে, যে জনগণ সকল ক্ষমতার উৎস। তারা মানে আজ চাইলে যে কোনো ধরনের ক্ষমতা চেঞ্জ হতে পারে। কিন্তু বাস্তব অর্থে কি দেখেন আপনারা, বিএনপি গত 15 বছর ধরে অনেক কিছু করতে চেয়েছে, পেরেছে? পারেনি তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চেয়েছে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ক্ষমতা এরকম পরিবর্তন করে দিয়েছেন। মানুষ কি গত 15 বছর চাইতো না যে শেখ হাসিনা পরিবর্তন হোক? কিন্তু হতে তো পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়নি। তার মানে মানুষ যদি কোনো কিছু চায়ও, আল্লাহর ইরাদা যদি সেখানে যদি না থাকে, তাহলে এটা কিন্তু কখনো সম্ভব না। এটা কেউ জান্নাতি কেউ জাহান্নামী, এই কথা যদিও মানুষের পক্ষে বলা সম্ভব না। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, যে একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা রাস্তা জাহান্নামের দিকে। কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার সুযোগ নেই। কিন্তু এই রাস্তা জান্নাতি এই রাস্তা জাহান্নামী এই কথা বলার তো সুযোগ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনগণের সকল ক্ষমতার উৎস, এই কথা বলা শিরক কিনা, বা এই কথা কোনো মুসলমান বলতে পারবে কিনা? প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাত ইসলামীকে লক্ষ্য করে এই কথা বলার চেষ্টা করেছেন যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা মূলত শিরিক করে। হ্যাঁ, বাস্তব সত্য কথা, কোন মুসলমানের পক্ষে অন্য কোন মুসলমানের জান্নাতে টিকিট দেওয়ার গ্যারান্টি দেওয়া বা জান্নাতি বলার গ্যারান্টি দেওয়া, এই কথা বলার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে এটা অবশ্যই গর্হিত, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু তাই বলে কোন মুসলমান যদি এই কথা বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কি শিরিক মুক্ত? প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যদি আপনারা খুঁজেন তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। পবিত্র সূরাতুল বাকারার ১৬৫ নম্বর আয়াতে এসেছে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সমস্ত ক্ষমতা, সমস্ত উৎস, শক্তি এটা আল্লাহ তাআলার জন্য। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, যে সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন যে আল্লাহ প্রদত্ত আইন যারা বিশ্বাস করবে না, যারা মানবে না, যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করাকে অনর্থক বলবে, বা এই জমানা বা যুগের সাথে কোরআন আইন বাস্তবসম্মত না, এই জাতীয় অহেতুক এরকম বিশ্বাস লালন করবে, অবাস্তব বলে কোরআন আইনকে ছুঁড়ে ফেলে দিবে, তারা মূলত ফাসিক, জালেম, কাফের, এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে বুঝতে পারলাম যে সকল ক্ষমতার কিন্তু উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে, বলতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা চেতনা বা ধারণা পোষণ করা কোনো মুসলমানের পক্ষে এটা যায় না। বাকি এখানে আরেকটি বিষয় আছে যে মানুষ কি আইন প্রণয়ন করতে পারে কিনা, এটা কি মানুষের পক্ষে সম্ভব কিনা? দেখুন, যে কোনো দেশের যে কোনো সংবিধানের দুইটি দিক থাকে। একটি হচ্ছে মৌলিক নীতিমালা, আর দ্বিতীয়টি হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা বা ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা। পৃথিবীর ইসলামী রাষ্ট্রের মৌলিক নীতিমালা কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া আবশ্যক, এটা বাধ্যতামূলক। কোন রাষ্ট্র যদি ইসলামিক হতে চায়, যে আল্লাহ প্রদত্ত আইন দ্বারা আমরা চলতে চাই, তাহলে তাদের মূল কাঠামোগত যে নীতিমালা থাকতে হবে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যবস্থাপনা ও পরিচালনাগত নীতিমালা, এটা মূলত যুগ এবং পরিবেশ পরিস্থিতি এর অনুযায়ী হয়ে থাকে। যেমন ধরুন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য এক ধরনের আইন ছিল, এক ধরনের পদ্ধতি ছিল। আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য এক ধরনের আইন, এক ধরনের এরকম বিধান ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য কিন্তু সেই আইন, সেই আহকাম কিন্তু দেওয়া হয়নি। তার মানে বুঝতে পারলাম জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথা যদি আপনি আইন প্রণয়ন করার দৃষ্টিকোণ থেকে বলেন, যে ব্যবস্থাপনা যে সমস্ত নীতিমালা আছে, একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সোসাইটি চলার জন্য যে সমস্ত আইন দরকার, এগুলা মানুষ প্রণয়ন করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে জনগণ আইন প্রণয়নকারী, এই কথা বলার ক্ষেত্রে কোনো শিরক নেই। এই কথা কিন্তু আমাদের বড় বড় ইমামরা বলে গেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ বলেছেন যে আইন দুই ধরনের, একটা হলো পার্থিব আইন আর একটা হচ্ছে অপার্থিব আইন। পার্থিব আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে মানুষের হাত আছে, মানুষ এটা করতে পারে। কিন্তু আপনি যদি মৌলিক নীতিমালা বা কাঠামোগত নীতিমালার মধ্যে যদি আপনি এই কথার বিশ্বাসী হন যে আল্লাহর আইনের প্রয়োজন নেই, মানুষ মিলে যে আইন করবে সেই আইনটাই মানুষের জন্য যোগ্য, সেটাই উপযোগী, সেটাই প্রয়োজন, তাহলে এই কাঠামোগত নিয়মের মধ্যে যদি আপনি এই কথা জনগণের সকল ক্ষমতার উৎস এই কথার বিশ্বাসী হন, তাহলে এই কথা বলা কোনো মুসলমানের জন্য, কোনো মুমিনের জন্য এটা জায়েজ নেই। এটা বললে আসলে ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কারণ পবিত্র কোরআন ও হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, এই বিধান সকল যুগের জন্য, সকল সোসাইটির জন্য, সকল মানুষদের জন্য এটা উপযোগী।
এটা বাস্তবায়ন করলেই মানুষের উপকার আর ফায়দা। দুনিয়াবি কোনো হাইসিয়তে দেশ পরিচালনা বা ওয়ার্ড পরিচালনা, সিভিল সোসাইটিকে পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো আইনের প্রয়োজন হয়, সম্মিলিত বসে কোরআন সুন্নাহ থেকে নীতিমালা নিয়ে বসে যে কোনো ধরনের আইন প্রণয়ন করার, প্রয়োগ করার এই ক্ষমতা কিন্তু মানুষের আছে। অতএব একদলকে আপনি শিরিকের কথা বলবেন, জান্নাতের কথা বলে তারা যদি ভোট চায়, আবার নিজেরা বলবেন সকল ক্ষমতার উৎস, তাহলে আপনাদের মৌলিক যে নীতিমালা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের মৌলিক নীতিমালার মধ্যে সকল ক্ষমতার উৎস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাখা হয়নি। তারা রেখেছে কাকে? এই কথাগুলোকে, যে জনগণ সকল ক্ষমতার উৎস। তারা মানে আজ চাইলে যে কোনো ধরনের ক্ষমতা চেঞ্জ হতে পারে, কিন্তু বাস্তব অর্থে কি দেখেন আপনারা, বিএনপি গত 15 বছর ধরে অনেক কিছু করতে চেয়েছে, পেরেছে? পারেনি তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চেয়েছে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ক্ষমতা এরকম পরিবর্তন করে দিয়েছেন। মানুষ কি গত 15 বছর চাইতো না যে শেখ হাসিনা পরিবর্তন হোক? কিন্তু হতে তো পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়নি। তার মানে মানুষ যদি কোনো কিছু চায়ও, আল্লাহর ইরাদা যদি সেখানে যদি না থাকে, তাহলে এটা কিন্তু কখনো সম্ভব না। এটা আমরা দেখেছি। এটাই বাস্তবতা। অতএব কেউ জান্নাতি কেউ জাহান্নামী এই কথা যদিও মানুষের পক্ষে বলা সম্ভব না, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, যে একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা রাস্তা জাহান্নামের দিকে। কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার সুযোগ নেই, কিন্তু এই রাস্তা জান্নাতি এই রাস্তা জাহান্নামী এই কথা বলার তো সুযোগ আছে। আল্লাহ তাআলা ডান বাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা ডানপন্থী এরা বামপন্থী। ডানপন্থীদের কাজ এটা, নামাজ রোজা হজ যাকাত আল্লাহকে বিশ্বাস করা। বামপন্থীদের কাজ হচ্ছে শাহবাগীদের মতো এই জাতীয় কাজ করা, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করা, পর্দার মতো বিধানকে তারা এরকম বন্ধ করার জন্য চেষ্টা করবে। তারপরে তারা নারীদের বিভিন্ন ক্ষমতায়ন চাবে, নারীদের পর্দাকে তারা দূর করবে। এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব এই কথাগুলো যদি কোনো ইসলামিক দলগুলো বলে, জামাত ইসলাম হওয়ার শর্ত নাই, এই কথা বলে যদি ইসলামী খেলাফত আন্দোলন বলে বা চরমনাই যদি বলে, তাহলে এক্ষেত্রে তাদের এটা ভুল নয়, বা তারা এর মাধ্যমে জান্নাতের টিকিট প্রদান করেছেন এই কথা বলার কোনো সুযোগ নেই। অতএব আজকে আমরা দেখলাম যে মুফতিদের যে সমস্ত কাজ, কোনটা শিরক বা কোনটা নাজায়েজ কাজ, এই ফতোয়া দেওয়া, এটাও আজকে হাস্যকর ভাবে আমাদের রাজনীতিবিদদের হাতে চলে গেছে। এই জন্য আমাদের মুফতিদের খুবই দায়িত্ব পালন করা উচিত, খেয়াল রাখা উচিত যে আমাদের দায়িত্বগুলো অন্যদের হাতে চলে গেছে কিনা।